আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, পালিয়েছেন এসটিভি শীর্ষ নেতা। সাবেক মেয়র আতিক ও তার স্ত্রী কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা। সর্বশেষ জানাবো, নির্বাচন কমিশনকেও গণভোটের প্রচারে মাঠে নামতে হবে বললেন উপদেষ্টা শাখওয়াত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা, পালিয়েছেন এসটিসির শীর্ষ নেতা। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের এসটিসির শীর্ষ নেতা আল জুবাইদির নিজ প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এএফপির প্রতিবেদন অনুসারে বুধবার 7 জানুয়ারি ধালে প্রদেশের বিমান হামলা চালানোর আগে আল জুবাইদিকে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দেশত্যাগের চেষ্টা করা অর্থাৎ রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। গত মাসে এসটিসি এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করলেও পরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ও সৌদিপন্থী বাহিনীর পাল্টা অভিযানে তাদের অগ্রযাত্রা থেমে যায়। হামলায় 4 জন নিহত হয়েছেন বলে সূত্র এএফপিকে জানিয়েছে। সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াদে নির্ধারিত আলোচনায় উপস্থিত না হয়ে আল জুবাইদি পালিয়ে যান এবং ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বিশেষ করে এডেনের আশপাশের বৃহৎ বাহিনী সমবেত করেন। সাম্প্রতিক এই পরিস্থিতি এডেন শহরকে কেন্দ্র করে আমিরাত সমর্থিত এসটিসি ও সৌদিপন্থী বাহিনীর মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। 2014 সালের ইরান সমর্থিত হুথিরা রাজধানীর সানা দখল করার পর থেকে এডেনকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ঘাঁটি মনে করা হয়। ইয়েমেনে প্রভাব বিস্তার নিয়ে এসটিসির অগ্রযাত্রার মধ্যে সৌদির কঠোর প্রতিক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী তেল সমৃদ্ধ রাষ্ট্র আরব আমিরাতের সঙ্গে সম্পর্কের তীব্র অবনতি হয়েছে। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এক বিবৃতিতে জানিয়েছেন, আল জুবাইদি অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন। তিনি যাতে সংঘাতে উস্কে দিতে এবং তা ঢালে প্রদেশে ছড়িয়ে দিতে না পারেন, সেজন্যই নতুন করে হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সংঘর্ষ প্রশমনের লক্ষ্যে আলোচনার জন্য গতকাল মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার কথা ছিল আল জুবাইদির। তবে তার বিমান দেরিতে ছাড়ে এবং সেটি ছেড়ে যাওয়ার সময় তিনি বিমানে ছিলেন না বলেও জানা গেছে। এসটিসির এক কর্মকর্তা এএফপিকে বলেন, সৌদি আরবে গেলে তাকে সংগঠনটি ভেঙে দিতে বলা হবে। এমন তথ্য পাওয়ার পর আল জুবাইদির সফর বাতিলের সিদ্ধান্ত নেন। এরপর তাকে ছাড়াই প্রতিনিধি দল রিয়াদে রওনা দেয়। সাবেক মেয়র আতিক ও তার স্ত্রী কন্যার দেশত্যাগে নিষেধাজ্ঞা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও তার স্ত্রী শায়লা শাগুপ্তা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালতে এই আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক সাইফুজ্জামান এই 3 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক জনসংযোগ তানজির আহমেদ। আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম ও অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছেটানোর যন্ত্র ক্রয়ে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগে অনুসন্ধান চলছে। আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় জানা যায় আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে, ঢাকা ছাড়াও দেশের অন্যান্য এলাকায় এবং দেশের বাইরে যেমন কানাডা, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আতিকুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে জানা যায়। তারা পালিয়ে বিদেশে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। এর আগে 2024 সালের 16 অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়রকে গ্রেফতার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে আদালত। যেসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়। নির্বাচন কমিশনকে গণভোটের প্রচারে মাঠে নামতে হবে বললেন উপদেষ্টা শাখওয়াত।
জুলাই জাতীয় সনদের উপর গণভোট নিয়ে জনগণকে বোঝানোর কাজটি শুধু অন্তর্বর্তী সরকার করতে গেলে অনেক কথা উঠবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে গণভোট নিয়ে মাঠে নামতে হবে। সেক্ষেত্রে যা সহযোগিতা দরকার তা সরকার করবে। বুধবার 7 জানুয়ারি সকালে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত সিরডাপের টি.এম. শামসুল হক মিলনায়তনে এক বৈঠকে তিনি কথা বলেন। সুশাসনের জন্য নাগরিকদের সুজন আয়োজনে গণভোট 2026 কি ও কেন শীর্ষক এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি। বৈঠকে এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলো আগের মতোই চলতে চায় নাকি পরিবর্তন হতে চাইছে এটা শোনা যাচ্ছে না। যেসব বড় দল ক্ষমতায় যাবে বলে মনে হচ্ছে তাদের মুখেও সেই ধরনের অঙ্গীকার শোনা যাচ্ছে না। বাংলাদেশের একটা বিশাল বিপর্যয় আমরা প্রত্যক্ষ করলাম। একটা প্রতাপশালী সরকার, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। রাষ্ট্রীয় কাঠামো, সমাজ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ভেঙে পড়েছে। সবকিছু একটা ইলিউশনের উপর দাঁড়িয়েছিল। সে সময় কেউ ব্যতিক্রমধর্মী কোনো কথা বলছে, গুম, খুন, জেল, না হয় সামাজিক সুবিধা থেকে বঞ্চিত হতে হতো। তিনি বলেন, এখন আমরা কি চাইছি সে অবস্থা তো ফিরতে চাচ্ছি। গণতন্ত্রের কথা বলে আমরা একনায়কতন্ত্রের দিকে যাচ্ছি কিনা, ফ্যাসিবাদ দেখব কিনা, ভোট বাক্স ক্যাপচার দখল হবে কিনা, মন্ত্রণালয়কে পরিকল্পনার উপর থেকে চাপিয়ে দেওয়া হবে কিনা, আগের মতো অবস্থা না চাইলে ব্যবস্থা বদলাতে হবে বলে মন্তব্য করে সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, সেজন্য গণভোটে সংস্কারের বিষয়গুলো জরুরি, কিন্তু এটা হবে কিভাবে? এটা নির্ভর করবে প্রথমত ভোটারদের উপর। নির্বাচনের সময় বাকি 1 মাস। গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে প্রচার যতটুকু হচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন কমিশনার হিসেবে মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচার। নির্বাচন কমিশনারেরও দায়িত্ব। এবার নির্বাচন কমিশনারের কাজ ভোটের পাশাপাশি গণভোট কি সেটা জনগণকে বলা। ইসিকে অনুরোধ করব, আপনারা মোবিলাইজ করুন, শুধু ভোট নয়, গণভোট কিভাবে হবে সেটা জনগণকে বোঝানোর চেষ্টা করুন। প্রয়োজনে অন্যদের সহযোগিতা নিন। এই কাজটা শুধু সরকার করতে গেলে অনেক কথা উঠবে। নাগরিক সংগঠনগুলোরও নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, এটা অত্যন্ত জরুরি। ভবিষ্যতে যাতে অতীতের মতো শাসন ব্যবস্থা না দেখতে হয় সেজন্য এটা করতে হবে। সরকার প্রচার করছে, নির্বাচন কমিশনকেও গণভোট নিয়ে মাঠে নামতে হবে। সেক্ষেত্রে যা সহযোগিতা দরকার তা সরকার করবে। সুজনকে জেলায় জেলায় গিয়ে প্রচার এবং অন্যান্যদের যুক্ত করে 2007 সালের মতো সহযোগিতা করার আহ্বান জানান উপদেষ্টা সাখাওয়াত। তিনি বলেন, সরকার যাই করুক না কেন গণভোটের বিষয়টাকে জনগণের দুয়ারে নিতে সুজনের মতো সংগঠনের ভূমিকা দরকার। এক্ষেত্রে নির্বাচন কমিশনারের ভূমিকাকেও আরও জোরালো হওয়া প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। উপদেষ্টার বক্তব্যের পর বৈঠকে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার তাকে আশ্বস্ত করে বলেন, 2007-08 সালের মতো করে এবারও আমরা প্রচারণা করছি, তরুণ ও নারীদের মোবিলাইজ করার চেষ্টা করছি। গণভোটটা আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত, আমরা লেগে থাকব। দলগুলোকে অবস্থান স্পষ্ট করতে হবে। গোলটেবিল বৈঠকে আলোচনার শুরুতে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা রেখে গেছে। স্বৈরাচারী কাঠামো ভাঙতে হলে সংস্কার লাগবে। আবারও যাতে আমাদের উপর দানবের শাসন জেকে না বসে তার জন্য সংবিধান কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন। তার জন্য গণভোট হচ্ছে, কিন্তু গণভোট নিয়ে অস্পষ্টতা আছে। নানা রকম বিভ্রান্তি ও অপপ্রচারও চালানো হচ্ছে। এই সম্পর্কে ভুল বোঝাবুঝির অবসান প্রয়োজন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনারের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনারের সদস্য হিসাবে কাজ ও আলোচনার প্রক্রিয়া উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 দফা আলোচনায় 84টি বিষয় ঐকমত্য হয়েছে। ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। সেখানে কিছু বিষয় কোনো দলের নোট অব ডিসেন্টও আছে। 84টি বিষয়ের মধ্যে 48টি সংবিধান সংস্কার সংক্রান্ত, যার জন্য সংবিধানে পরিবর্তন আনতে হবে। বাকিগুলোর অধ্যাদেশ জারি বা নির্বাহী আদেশের বাস্তবায়ন সম্ভব।